বাইরের কোনো ছেলেকে নিউ টাউনে কাজ করতে দেওয়া হবে না, এমনটাই হুমকি দিয়েছে তৃণমূল নেতা ও তার অনুগামীরা। পাথরঘাটার পঞ্চায়েত সভাপতি শশাঙ্ক মণ্ডলের বিরুদ্ধে হুমকির অভিযোগ। এই অভিযোগ তুলেছেন হুগলির কোন্নগরের বাসিন্দা আকাশ দে। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে একথা জানিয়েছেন তিনি। তবে আকাশের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি শশাঙ্ক মণ্ডলের। আমি যখন 10 দিন কাজ করি ওখানে নিউ টাউনে কোম্পানিতে, 10 দিনের মাথায় আমি যখন ওখানে কাজ করি, কাজ করার পরে ওখানকার ছেলেরা বলে তোমাকে পার্টি থেকে, পার্টি বলতে তৃণমূল পার্টি থেকে না করে দেওয়া হয়েছে। আমি তখন অবাক হয়ে যাই যে আমি কি করলাম, অপরাধটা কি? বলছে না, এখানে বাইরের ছেলেদের অ্যালাউ নেই। বলছে না, তুমি কাল থেকে আর কাজে আসবে না। তুমি যদি কাল থেকে কাজে আসো, তোমার বিপদ তুমিই ডাকছো। পার্টি থেকে তোমাকে কি করবে না করবে তুমি বুঝে নিও। ওখানকার যে নেতা আছে শশাঙ্ক বাবু, সেই শশাঙ্ক বাবু বলেছে তুমি কাল থেকে আর কাজে আসবে না, বাইরের ছেলেদের এখানে অ্যালাউ নেই। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে যাই, তার পায়ে হাত পায়ে পর্যন্ত ধরি, কিন্তু সে আমাকে বলে যে না, বাইরের ছেলে এখানে অ্যালাউ নেই, আর তারপরে তুমি যদি কাজে আসো তোমার অবস্থা কিন্তু খারাপ করে দেবে। আমি একটা অঞ্চল সভাপতি। আমাদের কাছে বিভিন্ন মানুষ কাজের স্বার্থে আসে, আমরা মানুষকে কাজ দেই, কাউকে আমরা কাজে থেকে বার করি না। একজনকে অন্ন দিতে পারবো না, অন্ন মাগতে আমরা কখনো চাইনি। অর্থাৎ যে ছেলেটা এই বাইক দিয়েছে আমি শুনেছি, সেই ছেলেটা ন্যাশনাল ইন্স্যুরেন্সে নাকি যে সিকিউরিটি কোম্পানি আছে, সেই সিকিউরিটি কোম্পানি দুদিনের জন্য কোনো ছেলে অ্যাবসেন্ট ছিল তার জায়গায় দুদিনের জন্য রিলিভার হিসেবে তাকে পাঠিয়েছিল। আবার কোম্পানি তাকে তুলে নিয়েছে, কিন্তু কোম্পানি তাকে কাজ দিতে পারছে না। বলছে যে লোকাল ছেলে বা হচ্ছে যে ওখানেকার যিনি প্রেসিডেন্ট শশাঙ্ক মণ্ডল তার ছেলে মিলে গিয়ে বার করে দিয়েছে। এটা পুরো ভুয়ো মিথ্যে কথা। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, ঠিক কি অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একেবারে দেখো, হুগলির বাসিন্দা এই আকাশ দে, তার যেটা অভিযোগ যে একটি সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে, সেই ভিডিওতে দেখা যায় তার যেটা অভিযোগ যে শশাঙ্ক মণ্ডল অর্থাৎ নিউ টাউন পাথরঘাটা অঞ্চল সভাপতি তৃণমূলে, তার যে দাদাগিরি, সেই দাদাগিরির কথা কিন্তু একেবারে তুলে ধরেছেন তিনি। একটি আকাশ দে নামে ওই ছেলেটি আলিয়া ইউনিভার্সিটি সংলগ্ন একটি বেসরকারি সংস্থায় কাজে লাগে, সিকিউরিটির কাজে লাগে, এবং সেখানে প্রায় 10 দিন কাজ করার পর 10 দিনের মাথায় বেশ কয়েকজন ছেলে গিয়ে তাকে হুমকি দেয় যে সেখানে কাজ করা যাবে না, যে সে নিউ টাউনের বাসিন্দা নয়, সে বাইরের ছেলে, সেই কারণে সেখানে তার কাজ করা যাবে না। এই নির্দেশ দিয়েছে তৃণমূল নেতা শশাঙ্ক মণ্ডল, এই বলে তাকে হুমকি দেওয়া হয়। সেই হুমকি না শুনে পরের দিন আবারও তিনি কাজে আসেন, অর্থাৎ 11 দিনের মাথায় যখন কাজে আসেন, তারপরে কিন্তু একেবারে শশাঙ্ক মণ্ডল সদল বলে হাজির হয় সেই বেসরকারি সংস্থার অফিসের সামনে। একেবারে তাকে মারধরের হুমকি পর্যন্ত দেওয়া হয়, এবং সেই কথা যদি না শুনে আবারও যদি কাজে আসে সেক্ষেত্রে কিন্তু খারাপ পরিণতি হবে বলে এমনটা হুমকি দেয়। পরবর্তী সময়ে তিনি শশাঙ্ক মণ্ডলের দ্বারস্থ হন, একেবারে কাকুতি মিনতি করেন বলে দাবি করেন। তারপরেও কিন্তু কোন রকম সুরাহা হয়নি। অবশেষে ছেলেটা কাজ ছাড়তে বাধ্য হয় সেই বেসরকারি সংস্থায়। এই মুহূর্তে কিন্তু শশাঙ্ক মণ্ডল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই শশাঙ্ক মণ্ডল তিনি যেটা জানাচ্ছেন যে তার সঙ্গে তিনি কোন রকম কোনো ছেলেকে কাজ করতে বাধা দেননি, বরঞ্চ তিনি বিভিন্ন ছেলেদেরকে কাজ দেন। সেক্ষেত্রে কিন্তু একেবারে গোটা অভিযোগ শশাঙ্ক মণ্ডল তৃণমূল নেতা গোটা অভিযোগ অস্বীকার করেছেন। বেশ, ধন্যবাদ বিধান।